তরমুজ দিয়ে অসাধারণ একটা ডেজার্ট তৈরি করেছি, খেতেও যেমন সুন্দর, দেখতেও তেমন খুবই সুন্দর। এখন আমি তৈরি করে নিচ্ছি। তরমুজ কেটে বিচিগুলো ফেলে দিয়ে নিচ্ছি। বিচি ফেলার পর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। অবশ্যই বিচিগুলো ফেলে দিতে হবে। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এ বানালে খুবই টেস্টি হয়। ব্লেন্ডারে জুস বানিয়ে নিয়েছি, 3 কাপ পরিমাণে হয়েছে। এর মধ্যে চিনি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে। চাইলে ভ্যানিলা এসেন্স কিংবা অন্যান্য এসেন্স ব্যবহার করতে পারেন। এখন কড়াইতে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই চিনি দেওয়ার পর দিয়ে দেবো আগার পাউডার। 3 কাপে 3 চা চামচ আগার পাউডার দিয়ে দিচ্ছি। আপনার আগার পাউডার, এটা আসল আগার পাউডার, অন্যগুলো নকলও হতে পারে। আগে থেকে মিশিয়ে নিতে হবে, জাল করার সময় মেশানো যাবে না, তাহলে দলা বেঁধে যাবে। আমি জাল করার আগেই মিশিয়ে নিয়েছি, তারপর জাল করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। জাল করে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঢেলে নিয়েছি। এখন 2 ঘন্টা পর দেখাচ্ছি। 2 ঘন্টা ফ্রিজে কিংবা বাইরে রাখলেই জমে যাবে। জমে যাওয়ার পর এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা নিচের পার্টটা বেশি চকচক করছে, পরে উপরের পার্টটা দেখাবো। এখন আমি কেটে নিচ্ছি। 2-1টা বিচি ছিল, এই কারণে উপরে বিচি দেখা যাচ্ছে। এখন টুকরো করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। বেশি ভালো লাগলে পেজটি ফলো করে রাখতে পারেন। এরপর উল্টে আমি উপরের যে অংশটা ওটা দেখাবো। উপরের অংশটা বেশি লাল দেখাচ্ছে, কিন্তু তরমুজের যে কালারটা ওটা সামনে উপরে উঠে ভেসে ওঠে, এই কারণে উপরের কালারটা লালচে বেশি। আর যে নিচের যে পাটটা সেটা দেখাচ্ছি, এটা একটু লালচে কম দেখাচ্ছে। এখন আমি উপরের পাটটা দেখাচ্ছি কেমন দেখাচ্ছে। বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। এখন ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি।